এ কি ললিতা, তুমি এ কি রান্না করেছো? তরকারিতে তো মোটেও লবণ হয়নি। রান্নার সময় দেখবে না সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। এ তুমি কি করলে ললিতা? এইটুকু তরকারির মধ্যে তুমি এক বাটি লবণ সবটা ঢেলে দিলে। কি হয়েছেটা কি বলো তো তোমার? আপনারাই তো বললেন তরকারিতে লবণ হয়নি, সেজন্য লবণ ঢেলে দিয়েছি। এখন বসে বসে খেতে থাকেন, এত কথা কিসের আবার? আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই এমন রান্না করেছো প্রতিনিয়ত, না হলে প্রতিদিন কিভাবে ভুল হতে পারে শুনি। আমি এমন ভাবেই রান্না করি, খেতে হলে খান, না হলে বেরিয়ে যান। খেতে বলেছে কে? নিজেরা রান্না করে খেতে পারেন না? তোমার ব্যবহার দেখছি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ললিতা। রান্না করতে এত কষ্ট হলে আমাদের বলবে, আমরাই রান্না করব। আমরা রান্না করতে চাইলেও তো রান্না করতে দেয় না। আমরা নাকি রান্না করতে অপচয় করি। এত কথা তো আমি শুনতে পারবো না। কষ্ট করে রান্না করেছি, আবার এত কথা! বললাম না, খেতে হলে খান, না হলে চুপ করে বেরিয়ে যান। তুমি কিন্তু বেশি অত্যাচার করছো। ছেলেকে বলে বাড়ি থেকে বের করে দেবো কিন্তু তোমাকে। আমাদের ছেলে, আমাদের এই অপমান কিন্তু সহ্য করবে না সে। তো বার বেড়েছে। কালকেই তো তোমাদের পালিত ছেলে কাজের জন্য শহরে যাবে, তারপর তোমাদের মজা আমি দেখাচ্ছি। আমরা তোমার শাশুড়ি, তুমি এ বাড়ির বউ। তুমি কিনা শেষ পর্যন্ত আমাদের ওপরে এত অত্যাচার করলে, আমাদের বাড়ি থেকে তুমি বের করে দিলে। ওপরওয়ালা কিন্তু সইবে না। গতকালকে না বলেছিলেন আপনাদের ছেলেকে বলে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আজকে তো আপনার ছেলে বাড়িতে নেই, আমাকে কিভাবে বের করবেন আপনারা? আমি তো এখন আপনাদেরকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, কেউ তো আসলো না আটকাতে আমায়। বৃষ্টির মধ্যে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমরা তিনজন বুড়ো মানুষ, কোথায় যাব এখন? আমাদের তো যাওয়ার কোথাও জায়গাও নেই। দয়া করে আমাদের সাথে এমনটা করো না তুমি। এই বাড়িতে আসার পর থেকে আমি শুধু চেয়েছিলাম কিভাবে তোমাদের বাড়ি থেকে বের করা যায়। এটাই আমার উপযুক্ত সময়। এই সময়ের জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। দেখো দেখো বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে। দয়া করে আজকে বের করে দিও না, অন্য সময় না হয় আমাদের বের করো। হ্যাঁ, এমনটা করো না আজ। এত কথা না বলে এখান থেকে এক্ষুনি বিদায় হও, না হলে কিন্তু মেরে মেরে তিনজনকে বাড়ি থেকে বিদায় করব। তোমাদের সব আদিক্ষেতা দেখার আমার সময় নেই এত। আমাদের সাথে এমন অন্যায় করলে তো মনে রেখো, ওপরওয়ালা তোমার বিচার করবে। কে কার বিচার করবে সেটা পরে দেখা যাবে। এখন এখান থেকে বিদায় হন, না হলে কিন্তু এখন আমি আপনাদের বিচার করে ছাড়বো। এই বৃষ্টি তো কোনোভাবেই থামছে না। এমন ভাবে যদি এই বৃষ্টির পানিতে ভিজতে থাকি, নিশ্চয়ই অসুখ বাঁধবে। বৃষ্টির পানি প্রচন্ড ঠান্ডা, আমার কাঁপুনি ছুটে যাচ্ছে। আমি তোদের জন্য কিছুই করতে পারছি না। শেষ পর্যন্ত আমাদের কপালে বুঝি এমনটাই লেখা ছিল। হায় ওপরওয়ালা! ললিতার এত বড় অধঃপতন হবে এ আমি কল্পনাও করতে পারিনি। শেষ পর্যন্ত কিনা আমাদের বাড়ি থেকে বের করে দিল। এ কি মাসিমারা, তোমাদের এই অবস্থা কেন? তিনজনে ভাবে বৃষ্টিতে ভিজছই বাবা। আমাদের ছেলের বউ আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথাও যাওয়ার জায়গা নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। ছেলেও বাড়িতে নেই। এটা কেমন কথা বলছো তোমরা? তিনজন বয়স্ক মানুষ, তোমাদের কিনা এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিল? এত বড় অধঃপতন! ছি 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 ছি! লজ্জায় কাউকে বলতেও পারছি না, কি করব কিছুই বুঝতে পারছি না। এভাবে ভিজতে থাকলে তিনজনই অসুখ বাঁধাবে। চলো চলো আমার সাথে চলো, পরবর্তীতে কি করা যাবে সেটা ভেবে দেখা যাবে। গোপাল, তুমি আমাদের আশ্রয় দিবে? দেবো না কেন? তোমাদের এই অবস্থা দেখে আমি চলে যাবো নাকি? চলো চলো আমার সাথে চলো, এত কথা বলো না তো, তাড়াতাড়ি চলো। গোপাল, তুই না হলে আজকে হয়তো আমরা তিনজন মরেই যেতাম। তোর জন্যই আমরা বেঁচে আছি। আরে মাসিমা, তেমন কিছু নয়। আমি এমনিতেই তোমাদের ভালোবাসি, তোমরা সব সময় আমাকে সাহায্য করো। আজকে বুঝি তোমাদের এই খারাপ দিনে আমি সাহায্য করতে আসবো না? হ্যাঁ, তবে গোপালের এখানে একটা জিনিস লক্ষ্য করেছো? গোপালের বাড়ির চারিদিকে কচু পাতা দিয়ে তৈরি। একদম ঠিক কথা বলেছো। বাইরে বৃষ্টি পড়লেও ঘরের মধ্যে বৃষ্টি আসছে না। গোপাল তো ভালো কাজ জানে। একা মানুষ আমি, টাকা পয়সা তেমন নেই, সেই জন্যই এই কাজ করেছি আর কি। আমাদের তিনজনের জন্য যদি আমরা একটা কচু পাতার তিনতলা বাড়ি তৈরি করি তাহলে কেমন হয়? সেটা কি করা সম্ভব গোপাল? অবশ্যই সম্ভব, আমি আপনাদের সাহায্য করব, কোনো কিছু অসম্ভব নয়। তাহলে তো সবচেয়ে ভালো হয়। কালকে থেকে কাজ শুরু করা হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে থেকেই কাজ শুরু করা যাবে। এখন সবাই খেয়ে নিন। এখন আর কেউ আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারবে না। এখন আমাদের নিজস্ব একটা বাড়ি হয়েছে। আমরা বলতে পারবো আমাদের বাড়ি আছে। আমরা কখনোই এটা করতে পারতাম না যদি না গোপাল আমাদের সাহায্য করতো। গোপাল আসলেই একজন ভালো মানুষ। তেমন কিছুই না, আপনারা হচ্ছেন আমার শ্রদ্ধা ভাজন। আপনাদের সেবা করতে পেরে আমার নিজেরই ভালো লাগছে। তবে নিজেদের বাড়ি হয়েছে, আমাকে আবার ভুলে যাবেন না। এ তুমি কি বলছো গোপাল? তুমি আমাদের বাঁচিয়েছো, নতুন ঘর নির্মাণ করে দিয়েছো। তোমাকে কিভাবে আমরা ভুলে যাই? আমাকে নিয়ে এত প্রশংসা করবেন না, এত প্রশংসা আমি নিতে পারছি না।
বৃষ্টিতে এখন আর আমাদের কষ্ট করতে হবে না। তিনজন মিলে আমরা এই তিনতলা বাড়িতেই থাকতে পারবো। কচু পাতার তিনতলা বাড়ি। বাড়ির কাজ তো শেষ হয়ে গেছে, চলুন এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি। এই দুদিন সবাই মিলে অনেক কষ্ট করেছি। নতুন বাড়ি যেহেতু করেছি, আজকে চাচ্ছি এখানেই রান্না করে সবাই খাই। তুমি কি বলো গোপাল? তাহলে তো আরো ভালো হয়, নতুন বাড়িতে সবাই মিলে একসাথে খাবো। আপনারা রান্না বান্নার আয়োজন করুন, আমি বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে গোপাল, তুমি সাবধানে যাও। কি খবর হরিপদ কাকু? এত রাতে আপনি আমার বাড়িতে কি উদ্দেশ্যে? কিছু হয়েছে নাকি? তোমার জন্য আমি একটা গরম খবর নিয়ে এসেছি। আশা করি খবরটা তোমার বেশ উপকারে আসবে। এত রাত করে যেহেতু এসেছেন, নিশ্চয়ই কোনো ভালো খবর নিয়ে এসেছেন। বলুন বলুন, কি খবর? আরে তোমার উপকারের জন্য এসেছি, এখন ভালো খবর কিনা সেটা ঠিকই বলতে পারছি না। আগে তো বলুন, তারপর না বুঝতে পারবো। না বলে কি করে বুঝবো ভালো খবর নাকি খারাপ খবর? তুমি যে তোমার 3 শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছো, গোপাল গোয়ালা তার বাড়িতে তাদেরকে আশ্রয় দিয়েছিল। এখন দেখে আসলাম তাদের জন্য গোপাল বাড়ি তৈরি করে দিয়েছে। এই গ্রামে তারা যদি থাকে, তোমার স্বামী আসলে তোমার জন্য বিপদ হবে তো। ওই গোপাল গোয়ালার এত বড় সাহস! তাদেরকে আশ্রয় দিয়েছে? আমি তাদেরকে বের করে দিয়েছি তা শুনেও? আপনি এক কাজ করেন, ওই গোপালকে খবর লাগান সকালে এসে যেন আমার সাথে দেখা করে। তারপর যা করার দরকার আমি করব। আচ্ছা ঠিক আছে, আমি খবর পাঠাবো গোপালকে যেন তোমার সাথে এসে দেখা করে। আমার আমার নাম কিন্তু আবার বলবে না বাবা। ঠিক আছে, আপনার কথা আমি বলবো না। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। নিশ্চয়ই তোমার দুধ লাগবে, তাই না? হরিপদ কাকার কাছে আবার খবর পাঠানো লাগে নাকি? এই যে নাও, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। এটা তুমি কি করলে? এই দুধের হাঁড়িটা এভাবে ছুঁড়ে ফেলে দিলে কেন? আমার সমস্ত দুধ তো নষ্ট করে ফেললে। এভাবে দুধে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা থাকলে আমাকে বলো। তোমার গোয়ালের দুধ আমি সবচেয়ে বেশি নিই। যদি আমি দুধ নেওয়া বন্ধ করে দিই, তাহলে তোমার কি হবে সেটা ভেবে দেখেছো? হঠাৎ এ কথা বলছো কেন? আমার দুধে কি হয়েছে আমাকে খুলে বলো। তোমার এত বড় সাহস! আমার 3 শাশুড়িকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আর তুমি তাদেরকে আশ্রয় দিয়েছো, বাড়ি বানিয়ে দিয়েছো, আবার এসেছো আমার কাছে দুধ বিক্রি করতে। তারা তো অসহায় ছিল, 3 জন মরিয়ে যেত বৃষ্টির মধ্যে, সেজন্য আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। এখনই তাদেরকে বাড়ি থেকে বের করে দাও, তাদের বাড়ি ভেঙে দাও, না হলে তোমার থেকে আমি আর দুধ নেব না, গ্রামের কেউ নেবে না। তারপর কি হবে তুমি টের পাবে। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটা করো, না হলে কি হবে সেটা তুমি নিজেও জানো না। কিন্তু তুমি কি পরীক্ষার মধ্যে আমাকে ফেললে ওপরওয়ালা? এখন আমি কি করব? তাদেরকে বের না করে দিলে আমি তো নিজেই না খেয়ে মারা যাব। ওদিকে তাদেরকে বের করে দেওয়ারও আমার সাধ্য নেই। আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। কি হয়েছে গোপাল কাকা? তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। তুমি এসেছো বাবা রমেশ, এদিকে যে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। তুমি না থাকাতে তোমার বউ ললিতা তোমার 3 মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তাদের আশ্রয় দিয়েছি, নতুন বাড়ি করে দিয়েছি। এখন বলছে আমার থেকে তোমার বউ দুধ নেবে না, তাদেরকে আমি যদি বাড়ি থেকে না বের করে দিই। তুমি এসব কি বলছো গোপাল কাকা? ললিতা এত নিচে নেমে গেছে আমি না থাকায়? তুমি এক্ষুনি আমার সাথে চলো, তাহলেই দেখতে পারবে তাদের কি অবস্থা করেছে। তারা অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছে। এক্ষুনি তুমি আমাকে সেখানে নিয়ে চলো, আমি আর এসব শুনতে পাচ্ছি না। আমার মায়েদের এই অবস্থা, না 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 না, কোনোভাবেই আমি মেনে নেব না। তারাও তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি তাদেরকে আশ্রয় না দিলে এই গ্রামে হয়তো এতদিনে থাকতেও পারতো না। তুমি তাদেরকে খুঁজে পেতে না। যাক যাক, ভালো হয়েছে তুমি চলে এসেছো। চলো আমার সাথে চলো। দেখুন দেখুন সাথে করে কাকে নিয়ে এসেছি। দেখুন আপনাদের ছেলেকে নিয়ে এসেছি। বাবা রমেশ, তুই এসেছিস? কেমন আছিস বাবা তুই? তো শরীরটা কেমন আছে? শহরে গিয়ে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস? এত শুকিয়ে গেছিস কেন বাবা? মা, তোমাদের এমন খারাপ অবস্থা, আর তুমি কিনা বলছো আমি ভালো নেই? আমি একদম ভালো আছি। তোমরা ভালো নেই সেটা আমি দেখতে পাচ্ছি। আমি না থাকায় তোমাদের এ হাল হয়েছে। আরে না না বাবা, এখানে আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি। গোপাল আমাদের দেখে রেখেছে, আমরা একদম ঠিক আছি। তুই তো ঠিক নেই। চল চল ঘরে চল, বিশ্রাম নিবি বাবা।
বিশ্রাম তো আমি নেবই। যে আমার মায়েদের এই অবস্থা করেছে তার বিচার করে তারপর আমি বিশ্রাম নেব। বাবা তুই এতদিন পরে এসেছিস, এসব নিয়ে পরে কথা বলা যাবে। এখন তুই চল, ঘরে চল। এটা তো আর আমাদের ঘর নয়, চলো আমাদের ঘরে গিয়ে বিশ্রাম নেব। চলো, কোনো কথা শুনতে চাই না। তুমি এসেছো শহর থেকে? আমার জন্য কি কি নিয়ে এসেছো আমাকে দেখাও তো। তুই কি করলি রমেশ? না না রমেশ, এটা তোর মোটেও করা উচিত হয়নি। আমার কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি ভালোভাবেই বুঝি। এখন আমি ছোট নেই মা, তোমরা কোনো কথা বলবে না। আমি কি করছি সেটা শুধু দেখো। তোমার এই পালক মাদের জন্য আমাকে তুমি মারলে? এরাই আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, আমি কখনো তাদেরকে পালক মা হিসেবে দেখিনি। তোমার এত বড় সাহস, তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো? তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, কোনোদিন এ বাড়ি তার ফিরে আসবে না। বাবা বাবা তুই একটু শান্ত হ। বউকে এভাবে বের করে দেওয়া ঠিক হবে না। গ্রামের লোকে কি বলবে? কে কি বলবে সেটা আমার দেখবার বিষয় নয়। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। ললিতা, তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, আর কোনো কথা শুনতে চাই না। শেষ পর্যন্ত আমাকে কিনা এই কচু পাতার বাড়ির মধ্যে এখন থাকতে হচ্ছে। আমার নিজের দোষেই আমার এই অবস্থা হয়েছে। কেন যে আমি এমনটা করতে গেলাম? এই ঝড় বৃষ্টি তো বেড়েই চলেছে, আমার তো কোনো নামও নিচ্ছে না। ঝড়ের কারণে ঘরের ছাউনি ভেঙে পানি পড়ছে গায়ে। কিভাবে যে রাত্রে যাপন করবো কে জানে। আশেপাশে তো কেউ নেই, কি যে ভয় লাগছে। আজকে রাতে যদি এই ঘর ভেঙে আমার উপরে পড়ে, মনে হচ্ছে মরেই যাবো। মরলে কেউ দেখতেও পারবে না। কোনো মতে একটু ঝড় বৃষ্টি থামিয়ে দাও ওপরওয়ালা, না হলে এই ঠান্ডা বৃষ্টির পানিতেই জমে মরে থাকবো। কি গোপাল কাকা, তুমি তুমি কি করছো? তুমি এবার ভাঙছো কেন? কে বলেছে তোমাকে এই বাড়ি ভাঙতে? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আমি আবার কি করলাম? আমি তো কোনো বাড়াবাড়ি করলাম না। শুধু শুধু তুমি আমাকে ধমকাচ্ছ কেন? আমি এই বাড়িতে থাকি, তুমি এই বাড়ি ভাঙছো কেন? তোমার এত বড় সাহস কে দিল? কার কথা তুমি এই বাড়ি ভাঙতে এলে? নিশ্চয়ই আমার তিন শাশুড়ি তোমাকে এই বাড়ি ভাঙার জন্য পাঠিয়েছে, তাই না? না না, আমাকে তারা পাঠাবে কেন এই বাড়ি ভাঙবার জন্য? না না, তারা আমাকে পাঠায়নি। তারা যেহেতু পাঠায়নি, তাহলে তুমি এই বাড়ি ভাঙতে কেন এসেছো বলো আমাকে? কে পাঠিয়েছে তোমাকে? তুমি নিজেই তো আমাকে বাড়ি ভাঙতে বললে, সে কথা কি ভুলে গেছো নাকি? তোমার কথা ধরেই তো আমি বাড়ি ভাঙতে আসলাম। এখন আবার তুমি উল্টো দেখছি আমার সাথে চেঁচামেচি করছো। আরে, যখন আমার তিন শাশুড়ি এখানে থাকতো তখন আমি তোমাকে ভাঙতে বলেছি। এমনিতেই আমার কোথাও জায়গা হয়নি, আশ্রয় পাইনি। গতকাল রাতে এখানেই রাত কাটিয়েছি। আজকে আমি তাহলে কোথায় থাকবো? তুমি তো সমস্ত বাড়িটাই ভেঙে দিলে। আরে মোর জ্বালা, তুমি নিজে ভাঙতে বললে, তোমার কথা ধরেই তো ভাঙতে, সে আবার আমারই দোষ হচ্ছে রে বাবা। তুমি এক্ষুনি এটাকে ঠিক করে দাও, তাড়াতাড়ি বলছি ঠিক করে দাও, তাহলে কিন্তু তোমার খবর হয়ে যাবে। তোমার কথা আমি চলবো নাকি? একবার বলছো ভাঙতে, একবার বলছো তৈরি করতে। হ্যাঁ, আমি আর বাবু বাড়ি তৈরি করতে পারবো নিকো। তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে তৈরি করে নাও। আমি আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো নি। আমি চললাম। তোমার তো সাহস অনেক বেড়ে গেছে। তোমাকে আমি এ বাড়িতে আসতে নিষেধ করেছি, তুমি আবার ওই বাড়িতে এসেছো। ওই দিন যে তোমাকে থাপ্পড় দিয়েছিলাম সেটা ভুলে গেছো? যদি ভুলে যাও তাহলে আজকে আবার থাপ্পড় দিয়ে সেটা মনে করিয়ে দিতে পারি। আহা রমেশ, মেয়েটার অবস্থা দেখেছিস? শত হলেও ও যে এবাড়ির বউ। অনেক হয়েছে, এবার একটু থাম। ও কি বলতে চাইছে সেটা শুনতে দে। তোমাদের কোত্থেকে এত দরদ উথলে পড়ছে ওর জন্য আমি সেটাই বুঝতে পারছি না। ও তোমাদের উপরে এত অত্যাচার করেছে, তোমরা কিনা ওকে ভালোবাসা দেখাচ্ছ। রমেশ, এখানে আমরা বড়রা আছি, তোকে চুপ থাকতে বলেছি তো, তুই চুপ করে থাক, আমরা দেখছি। তুই এত বড় হয়ে যাসনি যে আমাদের উপর থেকে কথা বলবি। কি হয়েছে ললিতা, বলো তুমি। আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। গতকাল রাতে একটুও ঘুমাতে পারিনি, সারা রাত ধরে বৃষ্টিতে ভিজেছি, প্রচন্ড জ্বর উঠেছে। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি আর আগের মতো অমন করবো না। আমাকে দয়া করে আশ্রয় দিন। তোমরা এর কথাই বলে যেও না মা, একে আশ্রয় দিলে কিন্তু আগের মতোই করবে। এ বাড়িটা আর উঠিও না। রমেশ, ওকে আমরা ছোটবেলা থেকে মানুষ করেছি, এমন শিক্ষা কিন্তু কখনো দিইনি যে নিজের ভুল বুঝতে পেরেছে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। শত হলেও ও তোর বউ, এ বাড়ির বউ। মান ইজ্জত গেলে কিন্তু আমাদেরই যাবে। ওর সাথে আবার কি কথা বলছিস? মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে, মেয়েটা প্রচন্ড কষ্ট করছে। বাচ্চা মানুষ এটুকু ভুল করতেই পারে। ওকে এখনই ঘরে নিয়ে যা, প্রচন্ড জ্বর এসেছে মেয়েটার, সেবা যত্ন করে সুস্থ করতে হবে। আপনারা যে আমাকে আশ্রয় দেবেন, আবার ঘরে তুলে নেবেন, আমি সেটা চিন্তাও করতে পারি না। আপনাদের কাছে যে আমি কি বলে ক্ষমা চাইবো? ক্ষমা টমা সেসব পরে দেখা যাবে। তুমি এখন ঘরে চলো, কথা বাড়িও না। আগে সুস্থ হবে, তারপর কথা। আজকে যদি খাবারে কোনো ধরনের সমস্যা হয়, রান্না যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবেন না। আজকে কিন্তু আমার সঙ্গে ছোট মা রান্না করেছে। আরে না না, মন দিয়ে যদি ভালোবেসে রান্না করা হয়, সে রান্না কখনোই খারাপ হয় না। আজকে রান্না অনেক ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে সেজন্য যে আমি রান্না করেছি এমনটা নয়। আমি কিন্তু শুধু ললিতাকে দেখিয়ে দিয়েছি, বাকি সব কাজও নিজে নিজেই করেছে। যদি রান্নার প্রশংসা করতে চাও তাহলে ললিতার প্রশংসাই করো। প্রশংসা তো করতেই হবে। আমরা সকল ঝামেলা ভুলে আবার একই পরিবারে একসাথে বাস করছি, একসাথে খাবার খেতে বসেছি, এটাই তো অনেক। তোমরা পরিবারের সবাই একসাথে খাবে, সেখানে আবার কেন যে আমাকে দাওয়াত করলে কে জানো? মাঝে মাঝে মানে মাঝে মাঝে নিজেরও তো মানে বুঝতে হয়, মানে কি বলবো এই।
এটা আবার কি কথা বলছো গোপাল? তুমি তো আমার পরিবারেরই একজন। তাছাড়া আমরা খাবার খাবো এটা হয় নাকি? গোপাল কাকা, মা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। তোমার জন্যই আমার পরিবারটা জোড়া লেগেছে, তোমার জন্যই আমার পরিবারটা এতদিন বেঁচে আছে, নাহলে এতদিনে হয়তো অনেক কিছুই হারাতে হতো। আরে না না, তেমন কিছু না। আমার আপন বলতে কেউ নেই, তোমরাই আমার আপন। তোমাদের বিপদে আপদে আমি এগিয়ে আসবো, আমার বিপদে আপদে তোমরা এগিয়ে আসবে, এটাই তো হবে। আপনি আবার এখানে এসেছেন কেন? আপনার জন্যই তো ঝামেলা হয়েছিল। আমি 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 আসলে ভুল করেছি, সেই জন্য ক্ষমা চাইতে এসেছি গো। আমি চেয়েছি গোপাল যেন ওই গ্রামে না থাকতে পারে। ওর জন্য আমার গোয়ালের ব্যবসা ভালো হচ্ছিল না তো। আমি গোপালের কাছে ক্ষমা চাই। গোপাল, তোমার পা দুটো একটু বাড়ি দাও না ভাই, আমাকে ক্ষমা করো গোপাল, আমি পায়ে ধরতে চাই। না 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 না, পায়ে হাত দিতে হয়নি কি, এখন যেতে হবে না। মানুষ মাত্রই ভুল হয়, তবে এবার আমি আপনাকে সবকিছু শিখিয়ে দেবো। দেখবেন আপনিও আমার মতো আয় উন্নতি করতে পারবেন। হ্যাঁ, যা হওয়ার হয়েছে সবকিছুই আমরা ভুলে গেছি। এখন থেকে আমরা একসাথেই থাকবো। হরিপদ, তুমিও খেতে বসো, আর ললিতা তুমিও বসো, যে যার মতো নিয়ে নেবে।